আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। একটা আ বলেন যে চিরাচরিত বা আমরা এটা মনে করি বা আমাদের সমাজে এটা প্রচলিত। যেটা হচ্ছে আমরা সবসময় এটা ভাবি যে আমাদের ধরেন যে আমার সাথে বা আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, আপনাকে অনেক কষ্ট দিয়েছে বা আপনার সাথে জুলুম করেছে, আপনারকে জুলুম করা হয়েছে, তো আপনার মনে কষ্ট দিয়েছে। তো আমরা এই জিনিসটাকে মনে করি যে আমরা যদি তাকে ক্ষমা না করি তাহলে আল্লাহ ক্ষমা করবেন না। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল। আমরা ভুল চিন্তার ভিতরে থাকি যে আমরা যদি তাকে ক্ষমা না করি তো আল্লাহ ক্ষমা করবেন না। তো আল্লাহর থিঙ্কিংটা কোথায় দেখেন? যেটা হচ্ছে আমরা যদি সে আমাকে মনে কষ্ট দিয়েছে, আমার মনে কষ্ট দিয়েছে, আমি যদি এটাকে স্যাক্রিফাইস করি যে উনি আমাকে যা কষ্ট দিয়েছে থাক, তারপরও আমি তাকে ক্ষমা করে দিলাম, স্যাক্রিফাইস করলাম। যখন আমি আবার আল্লাহর কাছে আমার গুনার জন্য ক্ষমা চাইবো, তখন আল্লাহ কিন্তু তখন আমাকে স্যাক্রিফাইস করবে। কিভাবে স্যাক্রিফাইস করবে? ওই যে লোকটা আমার সাথে অন্যায় করেছে তারপরও আমি তাকে স্যাক্রিফাইস করেছি, তাকে মাফ করে দিয়েছি। আল্লাহ আমার গুনাহকে স্যাক্রিফাইস করবে, মাফ করে দিবে। এটাই হচ্ছে আল্লাহর নিয়ম। কিন্তু আমরা এটা ভুল আ জিনিসটাকে ভুলভাবে চিন্তা করি যে আমি না মাফ করলে আল্লাহও মাফ করবে না। কিন্তু এটা আমাদের চিন্তাভাবনা। আর আল্লাহর চিন্তাভাবনা দেখেন কিরকম মহৎ, কতটা বড়, কতটা উদার মনের সে। তো ভালো থাকবেন আপনারা। আশা করি আমি আপনাদেরকে এই কনসেপ্টটা বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি না বুঝে থাকেন তো কমেন্টস করে আমাকে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। তো আমি অবশ্য ৩টা বাজে, রাত ৩টা বাজে এখন। ৩টার